যাচ্ছে 10 টাকা দিয়ে দাও, এখান থেকে ফিরে আসতে হবে, আমার প্রয়োজনে দান করতে হবে, এটাই শিখতে হবে। এটা ইবাদত, ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত। আল্লাহ তাআলা আদেশ করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুম মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ওয়া ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই দিন আসার পূর্বে দান করো, যে টাকা পয়সা আমি দিয়েছি সে টাকা পয়সা দান করো। আমি তো তোমারটা দান করতে বলিনি, আমি যেগুলো দিয়েছি সেগুলো দান করো। ওই দিন আসার পূর্বে, যেদিন চলে আসবে তখন তুমি বলবে, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, সামান্য সময় দাও, আমি কিছু দান করে ভালো মানুষ হয়ে যাব। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, মরণের সময় মানুষ সময় চাইবে দান করার জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না সালাত আদায়ের জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না হজ করার জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না উমরা করার জন্য। উমরা তো এখন ফ্যাশন, সপরিবারে চলে যাচ্ছে উমরা করতে। রমজানের মাস, সেখানে থাকোটা কাবা ঘর, সারা পৃথিবী একই সমান, ওখানে এত টাকা পয়সা করে খরচ করে কি হবে, কি হতে পারে? তো সারাদিন ছবি উঠাচ্ছে, আহাল পরিবার নিয়ে ছবি উঠাচ্ছে, গল্প জমাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে গেছে, দিন রাত ছবি উঠাচ্ছে আর গল্পে কাটছে। এইটা কি ইবাদত? এটা তো লোক দেখানো ব্যাপার আছে। বলছে সপরিবারে যাব, অপেক্ষা করছে, টাকা পয়সা দিয়ে সবকিছু রেডি করেছে, ভুল হিসাব। প্রতি মাসে যদি 2-3 বার করে উমরা করেন, এরপরেও দান করলে যে ফল হবে উমরা করে সে ফল হবে না। উমরা যদি কবুল হয় তাহলে আপনার ব্যক্তিগত নেকি, আর কবুল যদি না হয় তাহলে আমও গেল, ছালা গেল, কাঁদতে কাঁদতে 2 চক্ষু গেল। যা অবস্থা তাতে হওয়ার কথা নয়। বউ আছে, ফ্যাশন ধরে, আপনি আছেন, সাথে ছেলে মেয়েও আছে, গল্প গুজব আছে, ছবি আছে, দিন রাত বউকে ধরে ছবি উঠাচ্ছে তপ করার সময়। ধর্ম পাগল হয়ে গেছে যে আপনারা দিন রাত দেখতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমার চেয়ে সবাই ভালো জানে, আমি শুনে বলছি আর আপনি দিন রাত দেখে বলছেন যে আপনার সাথী চলে গেছে, আপনি যাওয়ার অপেক্ষা করছেন। দেখেন তাদের অবস্থা, অবস্থা মানুষে তো বিবেচনা করবে, পশু প্রাণী বিবেচনা করবে নাকি? পশু প্রাণী তো বিবেচনা করবে না। বলছিলাম, মরণ যখন মানুষের চলে আসে, সবাই, আমি আপনি সবাই, মরণের সময় মানুষের একটা দাবি থাকবে আল্লাহর কাছে, একটু সময় দাও, একটু আমি দান করে ভালো মানুষ হবো। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওই সময়তে কেউ বলবে না যে আমি রোজা করে ভালো মানুষ হবো, আমি হজ করে ভালো মানুষ হবো, আমি উমরা করে ভালো মানুষ হবো, আমি মানুষের সাথে ভালো চাল চলন দেখে ভালো মানুষ হবো। এরকম দাবি থাকবে না। দান করে ভালো মানুষ হবো, দান করে ভালো মানুষ হওয়া যায়। তোমরা দান করো, সেদিন আসার পূর্বে